50% ডিসকাউন্ট পাবে না না এর নাম কইলে 50% ডিসকাউন্ট তাই 50% ডিসকাউন্ট ছেলেদেরই কোন সেটে ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু ডালটা হয়ে গেছে ঘন করে ইচ্ছা করে করলাম এটা পাতলা ডাল একটু ঘন ঘন হবে এটা তাও পাতলাই হয়েছে এটা চাইছিলাম আর একটু ঘন হোক বাট আমার এখন রান্না করে থাকার সময় নাই শরীর আর একটু ধনে পাতা আমি এখানে দিয়ে দিব কুচি কুচি করে ঠিক আছে ফিনিশিং টাচ হ্যাঁ ফিনিশিং টাচ ইউ আর রাইট বেবি এই যে দেখছেন নিজে দেখো একটু পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে একদম মচমচা ক্রাঞ্চি হয়ে গেছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমার রান্না করতে আমি এখন বিদায় নিচ্ছি আমার কমপ্লিট আমার রান্নাটা কমপ্লিট হ্যাঁ রান্না দেখা হবে সামনের ব্লগে আরেকবার ফাইনালি রান্না করে চলে আসলাম এখানে ভাজতেছি আমরা রুটি আমি অনেক রুটি একটু মোটা মোটা করে দেখাও বানায় নিচ্ছিলাম এখানে জানো আমি মোটা রুটি খাইতে পারি না হ্যাঁ পাড়া খেতে পারো না পাতলা পাতলা গুলো তোমাকে দিব তো আমাদের বাসায় আজকে ইফতারের জন্য চলে আসছে কি এটা কড়াই চিকেন তাই তো কড়াই চিকেন চিকেন ফ্রাই যেটাকে বলে কড়াই চিকেন হ্যাঁ জুসি চিকেন জুসি কা না জুসি না জুসি না জুসি নিয়ে এসছো তো আব্বু না জুসি না জুসি খাওয়া পড়ে নাই সো এটা দিয়ে চলবে আজকে আমাদের ইফতার কিন্তু আমি সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো আর এগুলো ভাইজে নিই একটা একটা করে বাড়ি থেকে আনতে চাইছিলাম না করছি কারণ পরোটা তেলটা ভালো হয় না গ্যাস যদি করে এই জন্য তো বাসায় রুটি ফ্রেশ রুটি বানানো সো এটাই খাবো শেষ তুমি পারবা না এটা দিয়ে কথা বলে কত সুন্দর জিদ লাগে ভিডিও স্টার্ট করো আরে আমার স্টার্ট করা আছে, তুমি করো এই দেখেন আরে ছু দিয়ে পারবে না তো এই যে আরে আমার বাচ্চারা কথা বলে কত শোনা পারছো এটা ধরে দিয়ে দাও তাহলে হবে বুঝছো এই দেখেন আমরা এখন কাবাব খুঁজছি আবেশে বুঝছেন টেস্ট কর যা ঠিক আছে এই যে সব নষ্ট করবে এখন সব নষ্ট করবে আমার ছেলেটা বললেই হয় না গাইস মানে আমার কি আছে এই দেখেন খুলছে এই যে আনবক্সিং এটা হচ্ছে ভিতরে দেখো ক্যামেরার সামনে নিয়ে আসো এটা কার পছন্দের খাবার এটা আমার পছন্দের খাবার এটা তোমার পছন্দের খাবার আমাদের বাসায় কে খায় আমি খাই তুমি ঢাললা কেন আবার আরিয়ান আমি তো বললাম ঢাইলো না বাড়িতে থাকুক যা যতটুকু দরকার সে চামিচ দিয়ে নিয়ে নিবে উফ সবসময় এরকম করো ঠিক আছে ওই স্যার ঢাইলো না এখন আরে আমি পাগল হয়ে যাচ্ছিল যন্ত্রণায় এমন করতেছো কেন তুমি তো বলে ঢালতে না আবার ডিসেল করতেছি তুই তো ওসে ঢালতে না তাকাও কি ঢালতে না তুমি তো ওসে ঢালতে না আমি তোমাকে বলছি ঢালতে বলো তুমি আমাকে বলো এই যে আবার পানি লাগাইছে রে মধ্যে তো না আল্লাহ আপনারা সবাই দেখেন আমি সারাদিন কি করি আমার এই গর্ত পাচ্ছে না আমি পোস্ট একবার হ্যাক করে বলো তুমি আমি কি করবো এক কথা বলবো না কি বলবো আমি তোমার বলছিলাম সাবান দিয়ে ওয়াশ করতে সাবান এটার মধ্যে রুটিটা নিবে তুমি চিকেনটা নিবে বাবা যাই না গিলা হয়ে গেল না কিরা কি আমি হিন্দি বাংলা ইংলিশ একসাথে বলো কেন তুমি এটা হইলো এখন তুমি মুখে দিতে পারো না এটা হইলো বলো এটা হইলো হ্যাঁ আরিয়ান এখনো আরিয়ান মুখে দিতে পারে না এটা কি হইলো হ্যাঁ হ্যাঁ আরিয়ান কেমন আরিয়ান কয়টা রোজা ভাঙছো এ পর্যন্ত হ্যাঁ তুমি ভাঙাইছো আমি ভাঙাইছি কয়টা 20টা একদম 20 রোজা হয়েছে এখনো হ্যাঁ হ্যাঁ সে কবে হয়েছে কবে হয়েছে আসে নাই ভাও এটা আমারটা আব্বুর আর সেই ইফতারি হাট চলে আসলাম চায় খেতে যে চা না খেলে হয় না ভাই মাথা গরম হয়ে যায় চা না খেলে সবার আগে ইফতারি যখন আমরা করি তখনই চিন্তা করে থাকি যে সবাই বলি এই কে আসছো রান্না করে একটু চায়ের জন্য পানি বসায় দাও এখন খাবো আরাম করে বসে বসে চাটা নিলাম
এই যে আমার চা কমপ্লিট, যেহেতু আমার বাসায় কেউ চা খায় না, সো আমি একাই চা খাই। আরেকজন খাই তো সে তো চলে গেছে, সেটা হলো আমার ছোট ভাই চাখর নূর মামা। এখন লেটস গো চা খাই যে বসে বসে। তো আমার চা নিয়ে বসে পড়লাম, এখন খাবো চা। চা খেয়ে রেস্ট নিয়ে আইনের টিচার আসবে, আর এর পড়বে, পড়া শেষে চলে যাবো আজকে আইনের শপিং। হ্যাঁ, shopping। কি করবা? শপিং, মন পছন্দের আজকে শপিং। আমার ভাই বলে খোয়ামো যায় মার্কেটে। আমার জন্য খাওয়া না? হ্যাঁ। আর আম্মু শাড়ি টিউশনে রাখো। তো আমরা চলে যাচ্ছি আজকে ফাইনালি, আমাদের শপিং শুরু হলো। আমরা কোনো শপিং করি নাই, শুধু ঘুরছি আর দেখছি। আর একটা নিউ একটা ড্রেস পরছি। এই ড্রেসটার প্রাইস আপনারা একটু গেস করেন কত হতে পারে। অনেক সুন্দর একটা ড্রেস, এটা হলো মেয়েদের জন্য, দেখাচ্ছি আমি। একদম কম প্রাইসে একটা ড্রেস নিছি। আর এই ড্রেসটা পরাতে আমার কেমন লাগছে একটু সবাই জানাবেন। আমি ড্রেসটা সহজে পরি না, পরলাম দেখি। গরমের জন্য একদম বেস্ট একটা ড্রেস আমি নিলাম। এই ড্রেসটা আর বুকের মধ্যে কাজ আছে, এখানে একটু দেখা দেয়। এটা এত সস্তা, এত রিজনেবল প্রাইস, যেটা আমরা কফি খাইতে যাই শেষ করে ফেলি। এত কম প্রাইসে কিনছে। আমি আপনাদেরকে বলবো এই ড্রেসটার প্রাইস কত এগুলো আপনারা জানাবেন। এটা বেক্সি বয়েলের উপরে এই ড্রেসটা। যাই হোক, সুন্দর একটা ড্রেস পরছি। তারপর লিঙ্কটা দিয়ে দিব আমি এখানে, যে ড্রেসটার প্রাইস কত নিচ্ছে এবং কোথা থেকে কিনছি আমি। এখন যাচ্ছি আরিয়ানের শপিং করার জন্য। আরিয়ান কি কিনবা? আরিয়ানের আমরা ফার্স্টে যাবো আর্টিসান থেকে গেঞ্জিগুলো নিব। আর আমরা প্যান্ট কিনবো লোকাল জায়গা থেকে, মানে নানু মার্কেটে এক্সপোর্ট যা করে ওরা, যে স্টকলট নামে, ওইখান থেকে প্যান্ট নিবো আমরা। জিন্স প্যান্ট 2টা আরিয়ানের জন্য ব্যাগি। আর হলো আমরা আর্টিসান থেকে গেঞ্জিগুলো এই জন্য নিবো, কারণ আর্টিসানের গেঞ্জি অনেক ভালো। আর প্যান্টটা আপাতত অ্যাফোর্ড করতে পারবো না, কিনি সবসময়, কিন্তু এবার নিবো না, এবার ওই মার্কেট থেকে নিবো। তো লেটস গো, চলেন যাই, দেখি কি কি পছন্দ হয়। ছেলেদের কোন সেটে? ছেলেদের কোন সেটে? আরিয়ানের কাপড় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। এখন আমরা চলে আসলাম একটু মাটা খাওয়ার জন্য। আর্টিসানে গেছিলাম, আর্টিসানগুলো গেঞ্জি সব একই ধরনের, আরিয়ানের পছন্দ হয় না। এখন আরেকটা আর্টিসানে যাই, দেখবো যে কি অবস্থা। তাও কোয়ালিটি এবার ভালো না। তো কোয়ালিটি এবার ভালো না আর্টিসানের। আমি মনে হয় আমরা লেট করে ফেলছি। মাটা খাইলাম, মজা। এটা হলো 30 টাকা, আর আরেকটা আছে 20 টাকা। কেমন লাগতেছে মাটাকে? আমি প্রায় মাঠা খাই, আমার এটা সবচেয়ে মজার জিনিস। আমি প্রায় মাঠা খাই, পাঠা, আখের রস, সোডা পানি। আমিও তো সোডা পানিটা বাসা বানানো শিখতে হবে আমাদের। সোডা পানির জন্য তোমার একটা কেমিক্যাল কিনতে হয়। সোডা পানি করার জন্য তোমার একটা CO2 কেমিক্যাল কিনতে হয়, নাহলে পারবে না। এখন শান্তি লাগতেছে? এরকম শান্তি যদি বোর কাছ থেকে পাইতাম। একটা গোপন কথা আছে পরে। ও যদি কলিজা কাইটা খাওয়া দেয়, জামাইদের জীবনে শান্তি হবে না, বুঝছো? আজ পর্যন্ত কোনো বউ কলিজা কাউরে কেটে খাওয়ায় নাই। ওই যে অনেক মানুষ সুসাইড করে ফেলে, কলিজা মানে জীবন দিয়ে দেওয়া। ওটা তো ওই যে কিছু ব্যাককেলের বান্দলায় পড়ে, এই জন্য। তাই নাকি? নিজে ঠিক হও। যেমন আবির না কি জানি আর নাম। তুমি কি তোমার কলিজা দিয়ে দিতে পারবে করে? তুমি যে বললা। আমার কলিজাটাই ছোট, আর দিমু কি, কয়জন দিমু? চলো আরেক গ্লাস আমার। নাই ভালো। আরিয়ান তোমার তো হয়ে গেছে, তুমি জিজ্ঞাসা তোমার কিনে নাও। তোমার হাতে রাখো তোমার টি শার্ট গুলা। হ্যাঁ দেখো একটু খুঁজো, খুঁজে দেখো। বাচ্চাদের কাপড় চোপড় খুঁজে পাওয়া খুবই টাফ। যদি পছন্দ হয় প্রাইজে মিলে না, আবার যখন প্রাইজে মিলে তখন তাদের পছন্দ হয় না, আবার সাইজ পাওয়া যায় না। আর এবার মনে হয় কাপড় চোপড়ের দামটা প্রচুর, আমার কাছে মনে হচ্ছে। আবার যাদের টাকা আছে রিজনেবল প্রাইস। হ্যাঁ নিব, দিব দিব। ওই যে মন খারাপ করে ফেলছে। আমরা এখন গুড়ানোর ভিতরে ঢুকতেছি, দেখি গুড়ানোর ভিতরে কি মার্কেট। চলো আপনারা ঘুরে একটু দেখাই। চলো দেখি
প্রাইস ভালো, কাপড় কোয়ালিটি ভালো। আপু এখন আন্টি আমি দেখেন সবাই আমার জামা হলো আসছে মঙ্গল গ্রহ থেকে। হ্যাঁ সে আমাদের Aliens. গ্রহের না, এটা হলো Aliens. এলিয়েন্স না, ওই কি বলে এটাকে, না 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 তোমার জন্য আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে মার্কেটের সামনে দেখি যে এক ভাইয়া মাশরুম দিয়ে মাশরুম ফ্রাই বলে না ভাই, এটা মাশরুম ফ্রাই করতেছে। তো ভাবলাম একটু ফ্রাই টেস্ট করি, কারণ বাসাতে মাশরুম তো করা হয় না, দেখি কেমন। ভাইকে প্রতিদিন বসেন, আপনার দেখাও দেবে, আপনার দেখাও দেবে দেখুন। কেটে কেটে নিচ্ছে মাশরুম, তারপর কি করবে এটা রে? ও ডিমের চপ করতে চাই এটা কেমন চলবে আপনার? ভালো না, মজা ক্রাঞ্চি অনেক। এখানে বসে যে যে মাশরুম ফ্রাই খেতে চান এই যে মাছের সঙ্গে চলে আসতে পারেন। আরিয়ান অলওয়েজ ব্র্যান্ড করে, তার ব্র্যান্ড না হলে চলবে না। তো আমি বললাম ও যে ফুটপাতে টং দোকান থেকে খাচ্ছে, মানে এই চিকেনটা তো ব্র্যান্ডের না, সে কেমনে খাচ্ছে এই চিকেনটা? বলতেছি বলো জোরে বলো। চিকেন কোথেকে আসে? চিকেন আসে হচ্ছে মুদি দোকান থেকে। মুদি দোকান থেকে চিকেন আসে? আরে গর্দম, আরে সরি, এটা বাজার থেকে আসে। বাজার বাজার থেকে থেকে এসে তাহলে চিকেনটা বাজারে কিভাবে আসে? বাজারে হ্যাঁ কাজী ফার্মস থেকে। কাজী ফার্মস থেকে আসে, তাই? হ্যাঁ, আর ওনারা কাজী ফার্মস দিয়ে বিক্রি করতেছে। লোকাল ফার্ম থেকে আসে। হ্যাঁ, কে বলছে তোমাকে কাজী ফার্ম থেকে আসে? হ্যাঁ বাটনই খুলতে পারে না, সে প্যান্ট পরবে, শুধু বাটনই খুলতে পারো না, প্যান্ট কেমনে পরো? শিখাইছো আজ পর্যন্ত? আমি শিখাবো কেন? তুমি কাপড় চোপড় পরো, তুমি জানো না? আর বাথরুম তোমার প্যান্টের বাটন কেমনে খুলতে না আমি শিখাবো? আমি কাউকে চিন্তা করো, আর কে লম্বা, আরিয়ান লম্বা না প্যান লম্বা? দেখতেছি। আপনার দোকানের নাম জানি কি? তো ভালো এজাজ শেরওয়ানি কি? এজাজ গার্মেন্ট, এজাজ শেরওয়ানি, ও, এজাজ। গ্যালারি, আরিফ কালেকশন, আরিফ পাঞ্জাবি, আচ্ছা কি কত লাগবে? আচ্ছা ধরো, আমি বলতেছি। রেডি? রেডি বউ থাকে। সবাই গেলে কোয়েশ্চেন করে যে পাঞ্জাবি কোথা থেকে কিনে। আমি তো আগে পাঞ্জাবি কিনতাম আপনার হলো কি ইয়ে থেকে, প্রিয়াঙ্গন থেকে, নিউ মার্কেটের এখান থেকে। তো আমি এই জায়গাটা খুঁজে পাইছি 2 বছর আগে। তোমরা এখান থেকে সবসময় পাঞ্জাবি কিনেন। তোমরা বলো কোন জায়গায় কোন জায়গায়? ওনাদের দোকানের নাম এজাজ না? এজাজ শেরওয়ানি, এজাজ গার্মেন্ট, এজাজ ওনারা গার্মেন্টস, নিজেরা তৈরি করে এবং সবকিছু সবকিছু এখানে। এবং আমাদের তো কোয়ালিটি এটা খুব ভালো। নান্নু মার্কেট না এটা? হ্যাঁ এটা মোহাম্মদিয়া মার্কেট। আচ্ছা মোহাম্মদ মার্কেট। মোহাম্মদের মার্কেট দুতলায় এটা। একটা বারবার জিজ্ঞেস করো তোমরা ঠিকানা দেওয়ার জন্য, তো আমি বলে দিলাম সবাই এখানে চলে আসবা, এসে নিয়ে যাবা। আর এখানে পেয়ে যাবেন আপনাদের চেনা পরিচিত মুখ, এই যে আঙ্কেল ধরো, আঙ্কেল আর মাঝে মাঝে আমার খুঁজতে পাবেন এখানে, যদি মাঝে মাঝে খুঁজেন। আর যারা আমার নাম বলবেন 5% ডিসকাউন্ট পাবেন। নাম করলে 50% ডিসকাউন্ট। তাই 50% ডিসকাউন্ট। 50% তাহলে আপনি দাম বাড়া নিতে দিব। এইটা আমার ব্যাপার। আচ্ছা ম্যাম সাহেব, এখন আপনারা কি দিব বলেন? আমাকে কিছু দিতে হবে না, আপনার ছেলের জন্য, আপনার জন্য পাঞ্জাবি নেন। আমি ওনাকে অনেক ট্রাস্ট করে এই জন্য আসলাম। যাও বাবা, আমরা ইসলামপুরে কিন্তু এমনি নিচে বসে গদিতে বসে ব্যস্ত। ইসলামপুরে, হ্যাঁ আমার শ্বশুরের দোকান ছিল ইসলামপুর। না সেই পেট্রোল পাম্পে। আরে ব্রাইটনেস বাড়ায় নিছি। পেট্রোল পাম্পে এত খারাপ অবস্থা, এত লম্বা লাইন, এত লম্বা লাইন, লম্বা। ফ্লাশ দিন কি দেখেন? কেন বাবু? এটা 3 নাম্বার রকম। এই দেখেন কত বড় লাইন, দেখেন আরো বড় লাইন। আমি মনে করছিলাম আমরা লাস্ট এটা রাত করে আসছি, আমাদের পিছনে আরো সিরিয়াল আছে। এই দেখেন কত লম্বা লাইন, ওখান থেকে তো গাড়ি আরো দূর থেকে শুরু হয়েছে গাড়ি। রাত কটা বাজে এখন? রাত কটা বাজে? রাত 1টা বাজে মনে হয়। রাত রাত না 1টা বাজে এখন। এরকমই একটা দেখতে পাচ্ছে। 1টা বাজে, সিরিয়াল তো আছে লম্বা, আমরা অনেক দূরে। এরাও তো বাইকটা গাড়ির দেখো কত দূর। আমরা
আর জুম করে দেখে একটু, তাহলে আরো দূরে। এই যে আমরা অনেক দূরে আছি এখন। আচ্ছা তারেক জিয়ার কি লাইন নিতে হয় পেট্রোল দিতে? তারেক জিয়ার কি লাইন লাগে? না, তারেক জিয়ার অকটেন পেট্রোল 10 লিটার আছে। উনার তো রিজার্ভ আছে, দেওয়ার তো নিয়ম নাই। উনার তো রিজার্ভ আছে টাঙ্কিতে। অফিস করে কেমনে? আমার প্রশ্ন এটা, সে প্রতিদিন কি 2 লিটার করে নেয়? তোমারটা তো লাগে না, তুমি যদি টোটো করো কিন্তু টোটো করে। এই রেখে দেখেন গাড়ি কত দূরে থেকে, এইদিকে লাইন কত বড়, মানে 2 লিটার করে দিতেছে পার রাউন্ডে। মানুষ কত কষ্ট করে। আসলে তেলের জন্য সবাই অনেক বেশি কষ্ট করতেছে। একদম লম্বা একটা সিরিয়াল, লম্বা। প্লিজ সবাই একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ, যারা এটা করতেছেন সবাই একটু দেখবেন, একদম অনেক লম্বা একটা সিরিয়াল। এখন বাজে রাত 1টার মতো প্রায়। দেখেন ওনারা কখন তেল নিবে, কখন বাসায় যাবে, চিন্তা করেন কি এক অবস্থা। আরো তো লম্বা সিরিয়াল তো আছেই। জাস্ট আমি দেখাইতেছি, আমরা তো বাসা থেকে বড় বড় কথা বলছি, আজকে আমি নিজে ফেস করতেছি এটা। আমরা নিজেরাই ফেস করতেছি এটা। একদম অবস্থাটা দেখেন একটু। যাক, অবশেষে আপনাদের রাকিব ভাইয়া তেল পাইলো। আমরা 1 ঘন্টা সিরিয়ালে থেকে। বাংলাদেশের মশা যদি অক্টেন খাইতো তো সব মশা সাপ সাপ হয়ে যেত। আবার ট্যাঙ্কির ভিতরে মশা। আচ্ছা রাকিব, তেলের প্রাইস কি বাড়ছে? বাড়ে নাই? এখন বাজে রাত 1টা, আমাদের তেল নেওয়া হইলো। এখন আমরা তাও 2 লিটার করে তেল নিতেছে। তাদের সিস্টেমের মধ্যে আছে। অনেকে কি করতেছে, 2 লিটার নিয়া, মানে একবার 2 লিটার নিতেছে, নেওয়ার পর ঘুরে আবার 2 লিটার নিতেছে, মানে 4 লিটার তেল নিতেছে। এই জন্য প্রবলেমটা হয়েছে। আমাদের বাঙালি যাদের যে কত খারাপ রে ভাই, না দেখলে বিশ্বাস করা যেত না। 2 লিটার নিচে যেরকম আমরা বাসা চলে যেতেছি, তারা কি করতেছে, 2 লিটার নিয়ে আবার সিরিয়ালে দাঁড়াইতেছে 2 লিটার নেওয়ার জন্য। তো একটা মানুষ যদি 4 লিটার তেল নিয়ে যায়, অন্য মানুষ কি করবে সেটা বলেন। অনেক মানুষ তেল কিভাবে নিতেছে, একবার নিচে তেল নেওয়ার পর আবার তেলের লাইনে দাঁড়াইছে, দাঁড়ায় আবার নিচে তেল, মানে 6 লিটার করে তেল নিতেছে, 4 লিটার করে তেল নিতেছে। তাহলে আদার্স মানুষগুলো কষ্ট হইতেছে না? এগুলি করার কি দরকার? ধরো একসাথে 6 লিটার তেল নেওয়া দরকার থেকে 4 লিটার তেল নেওয়া দরকার থেকে 2 লিটারই নেয়, 8 লিটার না। তাহলে চিন্তা করেন এগুলোর জন্য কি একটা বিপদে পড়তে হয় প্রত্যেকটা মানুষের। রাত বাজে এখন 1:30-2টার কাছাকাছি। রাকিব এখন নায়ক সেজে গেছে। হ্যাঁ, ব্যাগি পড়ছে, রাকিবের ছেলের পেন রাকিব পড়ছে। ব্যাগি তাও। আসলে তোমরা একটা ফ্যাশন, মানে একটা আর কি ফ্যাশন তোমরা করতে পারবা। আমার পাশের অবস্থা অনেক খারাপ, কেউ কিছু মাইন্ড করবেন না। রাত বাজে এখন 3টা, আমরা ব্লগ বানাইতেছি, মানে এলোমেলো। আমরা শপিং করে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে তোমরা বুড়ো হয়ে গেছো, বুড়ো হয়ে গেছো। এখন আমাদের ছেলেদের মানে ঘুরে ফিরে ওই মডেলটা আবার আসছে, ব্যাগি। হ্যাঁ, ওই মডেল বাদরে জিন্সের ইয়াতে আসছে। এই যেরকম পুরো পা ঢাকা, হ্যাঁ এই জিনিসটা আবার হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগিটা আবার আসছে এখন ঢুলা টাইপের নিচে। তুমিও পড়ো, তুমিও কিনে পড়ো, তোমার মানায়। আরে তোমার হ্যান্ডসাম লাগতেছে রাকিব, No. কেন? আরে তোমার বাপ তো বুড়ো হয়ে গেছে, বুঝো না? আরে না, বুড়া মানুষই পড়বে এখন। যদি আবার প্রেমে টেমে পড়ি তখন ও প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। তাই নাকি? তাই নাকি? তাই তাই। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট করছি। এখন রাত বাজে 2:30, আমি এখন ঘুমাবো। আর আজকে এই পর্যন্তই সমাপ্তি ছিল আমাদের ব্লগটা। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন এবং গুড নাইট। আর এই ব্লগটা কালকে 3:30টার মধ্যে বা 4টা 4:30টার মধ্যে ডাউনলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে আর কি। আমার ফেসবুক পেজে যাবে, আমার টিকটক পেজে যাবে এবং এটা আমার ইউটিউবে যাবে। সর্বপ্রথম ইউটিউবে যাবে, তারপর ফেসবুকে আসবে এটা। তো যারা যারা যেখান থেকে দেখছেন, যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন,
সবাই যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দেবেন, লাইক করবেন, একটু কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, গুড নাইট, অনেক ভালো থাকবেন।